আজ টিয়ে তার দাদুর বাসায় বেড়াতে যাবে। সকাল সকাল সে তৈরি হয়ে বের হয়ে গেল। তার দাদুর বাসা ছিল সেই পাহাড়ের অপর প্রান্তে। খুব সুন্দর তার দাদুর বাসাটি। পথিমধ্যে যেতে যেতে টিয়ের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল তার এক ছোট্ট বন্ধুর সাথে। তাকে সহ নিয়ে তারা চটজলদি দাদুর বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল। দাদুর বাসায় যেতে যেতেই তারা দেখতে পেল খুব সুন্দর গোলাপের বন ছিল। গোলাপ বনের থেকে তারা দাদুর জন্য খুব সুন্দর সুন্দর কিছু গোলাপ কুড়িয়ে নিল। আরও ছিল কিছু শাপলা ফুল। শাপলা ফুলগুলো দাদুর জন্য তারা নিয়ে নিল। সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তেই তারা দাদুর বাসায় পৌঁছে গেল। দাদুর বাসা ছিল সবচেয়ে সুন্দর, কেননা সেখানের মধ্যে অনেক ধরনের ফলের চাষ হয়ে থাকে। প্রত্যেক ব্যক্তি তাদের ঘরের সামনেই বিভিন্ন ধরনের ফলের চাষ করে। কেউ হয়তো তরমুজ গাছ লাগায়, কেউ তো আঙ্গুর, আখ, কমলা, আপেল আরও অনেক কিছুর বাগান করে রাখে। দেশের বেশিরভাগ ফল এই অঞ্চল থেকে নেওয়া হয়ে থাকে। টিয়ে আর তার বন্ধু মিলে ঠিক করলো আজকে তারা দাদুর এই গ্রামটি ঘুরে বেড়াবে। ঘুরতে ঘুরতে তারা তরমুজ বাগান দিয়ে যেতে যেতেই পড়ল একটি ঝিলের সামনে। ঝিলের আশেপাশে গড়ে উঠেছে একটি ছোট্ট বাঁশবাগান। তারা দাদুর জন্য সেখান থেকে কচি কচি বাঁশগুলো তুলে নিল। রাস্তার পাশ দিয়ে যেতেই সেখানে ছিল বিভিন্ন ধরনের বনজ শাকসবজি। সেগুলো খেতেই যেমন মজা ছিল, তা স্বাস্থ্যকরও বটে। এরকম যেতে যেতে তাদের চোখে পড়ল একটি ছোট্ট হরিণের বাচ্চার দিকে। হরিণের বাচ্চাটির পায়ে একটু আঘাত লেগেছিল। টিয়ে আর তার বন্ধু মিলে সে ক্ষতটি সারানোর জন্য বনের কিছু ছোট ঔষধি পাতা নিয়ে সে হরিণের পায়ে লাগালো। কিছুক্ষণের মধ্যে সে হরিণটি হাঁটতে শুরু করলো। এরই মধ্যে সন্ধ্যা হতে নামলো। তারা চটজলদি বাড়ির দিকে রওনা হলো। বাসায় যেতে দাদু আর দিদা তাদের অনেক আদর যত্ন করলো। তাদের আনা জিনিসগুলো দেখে তারা খুব খুশি হলো। সেই দিন রাত্রিবেলা তারা বারান্দার মধ্যে বসে তার ঠাকুরদা এবং ঠাকুমার সাথে গল্প করছিল। ঠাকুরমা গরম গরম পিঠা বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য বসালো। আর ঠাকুরদা সে গ্রামের পুরানো গল্পের কথা তাদেরকে শোনালো। টিয়ে আর তার বন্ধু গল্প শুনতে শুনতেই বারান্দায় ঘুমিয়ে পড়ে। ভোর হতেই ঠাকুরমা তাদেরকে ঘুম থেকে তুলে। ভোর হওয়ার সাথে সাথে তারা ঠাকুরমার সাথে পুকুর পাড়ে চলে যায়। সেখান থেকে ঠাকুরমা বিভিন্ন ধরনের ফুল পূজার জন্য নিয়ে আসে। পূজার মধ্যে সে ফুল দিয়ে সুন্দর করে পূজা করে তারা আবার খেলা করতে সে সুন্দর বনের দিকে চলে যায়। ঠাকুরমা তাদেরকে বলে, আজ তাড়াতাড়ি চলে আসবি, তোদের পছন্দের সব জিনিস আমি রান্না করেছি। যেই না বলা, তারা আর বাড়ি ছেড়ে কোথাও খেলতে চায়নি। এভাবে তারা সপ্তাহখানেক ঠাকুরমা আর ঠাকুরদার সাথে রয়ে গেল। খুব সুন্দর কেটেছে তাদের দিনগুলো তাদের সাথে। পরবর্তী পর্বে টিয়ে কোন জায়গায় ভ্রমণে গেল তা জানতে আমাদের সাথেই থাকুন।